বন্ধুরা, পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা। চমৎকার এই জায়গাটি কক্সবাজারের রেজুখাল এলাকায় অবস্থিত। যারা কক্সবাজারে ঘুরতে আসেন তারা কেবলমাত্র কক্সবাজারের সমুদ্র সৈকত দেখেই সন্তুষ্ট হন। পাশাপাশি কক্সবাজারের আনাচে কানাচে অনেক সুন্দর জায়গা রয়েছে এবং পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় এইসব জায়গায় ঘুরে আসতে পারেন। রেজুখাল এলাকায় এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই দেখা মিলবে মিনি বান্দরবান নামে একটি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটি সম্প্রতি বেশ আলোচনায় এসেছে। পর্যটন কেন্দ্রটিতে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা এসে থাকেন। দেখতে পাচ্ছেন মাটিতে লেখা রয়েছে মিনি বান্দরবান। বন্ধুরা, আমরা এখন আছি মিনি বান্দরবানে। আপনাদেরকে দেখাবো মিনি বান্দরবান। এটি কক্সবাজারের রেজুখাল এলাকায় অবস্থিত। আমরা মেরিন ড্রাইভ দিয়ে চলে এসেছি সেই মিনি বান্দরবানে। চলুন আজকে দেখাই আপনাদেরকে সেই মিনি বান্দরবান। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিছু গাড়ি দেখা যাচ্ছে। এখানে সম্প্রতি মিনি বান্দরবান এই জায়গাটি এখানে একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে। এখানে কিছু গাড়ি পার্ক করা আছে এবং এই স্পটটিকে কেন্দ্র করে এখানে কিছু দোকানপাট গড়ে উঠেছে। আমরা এখন পাহাড়ের উপরে যাব, আমাদের সাথেই থাকুন। চলুন বন্ধুরা, পাহাড়ের উপরে যাই। বন্ধুরা, মোটামুটি ভাবে আমরা উপরে উঠতে সক্ষম হয়েছি। আসলে উপরে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে গেছি। এটা অনেকটা নিচ থেকে আমরা যদি দেখাই, ওইদিকে অনেক নিচ থেকে কিন্তু আমরা উপরে উঠেছি। বন্ধুরা, এখন আমরা আরো উপরে উঠবো। আরো উপরে পাহাড় রয়েছে, চলুন আমাদের সাথে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বান্দরবানের অংশ এবং বান্দরবান থেকে ধারাবাহিকভাবে এই পাহাড়গুলো এই কক্সবাজার পর্যন্ত বিস্তৃত। এই জন্য একে মিনি বান্দরবান বলা হয়। এখান থেকে বান্দরবানের সৌন্দর্যটা উপভোগ করা যায়। আমরা এখন যাব উপরে, পাহাড়ের আরেকটি অংশ রয়েছে সেখানে। চলুন বন্ধুরা। বন্ধুরা, এখান থেকে যদি আমরা নিচে দেখি, অর্থাৎ পাহাড়ের উপরের একটি অংশ, সেখানে অনেক পর্যটকরা এসেছেন। সেখান থেকে আরেকটু চূড়ায় আমরা এখন যাব, সেটা হচ্ছে আরো উপরে। সেখান থেকে মায়ানমারের পাহাড় দেখা যায়। এই যে আমাদের এখানকার স্থানীয় একটি ছোট্ট ছেলেকে পেয়েছি, তার নাম আব্দুর রহমান। তো সে বললো যে এখান থেকে মায়ানমারের পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম কি? মায়ানমার পাহাড়ের নাম, মায়ানমার পাহাড়ের নাম কি? আচ্ছা, আমরা মায়ানমার পাহাড় দেখবো। এখন আমরা যাবো একেবারে চূড়ায়।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই অংশটি হচ্ছে বান্দরবানের অংশ, আর এদিকে এদিকে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মায়ানমারের অংশ। এখান থেকে আসলে উভয় অংশই দেখা যাচ্ছে, বাংলাদেশের বান্দরবানের পাহাড় এবং মায়ানমারের পাহাড়। চমৎকার একটি ভিউ, এবং চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এবং সবুজ আর সবুজ। যারা এখানে আসবেন আসলে অভিভূত হয়ে যাবেন। কক্সবাজার অনেকে আসেন সাগর দেখেন, কিন্তু এই পাহাড় আসলে দেখা হয় না। এই পাহাড়গুলো হয়তো আমরা হিমছড়ির দিকে কিছু পাহাড় দেখতে পাই, কিন্তু এই জায়গায় কিন্তু বিস্তীর্ণ পাহাড়ের সমারোহ। এগুলো আসলে চমৎকার লাগবে, এবং পাহাড়ের সাথে যে মেঘের যে কম্বিনেশন চমৎকার দেখা যাচ্ছে। সাদা মেঘ, এখন শরৎকাল চলছে। বন্ধুরা আমরা যদি আপনাদের দেখাই, দূরে একটি উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এটি মায়ানমারের পাহাড়। মায়ানমারের শাহপরীর দিক থেকে এই পাহাড়টি স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি। এই যে দেখুন উঁচু যে পাহাড়টি, এটি হচ্ছে মায়ানমারের অংশে পড়েছে, এবং এই পাশে যে ছোট ছোট অংশ দেখতে পাচ্ছেন সমতল অংশটি, সেটি হচ্ছে বাংলাদেশের অংশ, এবং এটি হচ্ছে মায়ানমারের অংশ। এবং আমরা যদি এদিকে দেখাই, এদিকে রয়েছে বান্দরবানের অংশ। এই যে দেখতে পাচ্ছেন বান্দরবানের অংশ এগুলো। এখানে চমৎকার একটি ভিউ, এবং শাখায় একটি নদী দেখা যাচ্ছে। এই যে এখানে এই যে একটি রেজু খাল, রেজু খালের ঠিক পাশেই কিন্তু এই মিনি বান্দরবানের অবস্থান, এবং এই রেজু খালটি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত। এখানে যারা আসবেন তারা আসলে চমৎকার একটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং বান্দরবান মায়ানমার একই স্থান থেকে দেখতে পাবেন।